এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু ঘড়ির কাঁটা 5:30 বাজে। আজকে অনেক সকালে উঠে গেছি, শুধু আমি আজকে একা উঠিনি, আমার সাথে কিন্তু আমার মহারানীও উঠে গেছে। মানে মহারানীর জন্যই বলতে পারো আমরা উঠেছি। আর তোমাদের দাদাভাই উঠে গেছে। আর সকালবেলা কিন্তু জল চলে এসছে, আর এই দিয়ে কিন্তু থালা বাসনটা মেজে নিচ্ছি। কালকে রাতে না থালা বাসনটা মাজিনি, কারণ কালকে রাতে হয়েছিল বৃষ্টি, তারপরে কারেন্ট ছিল না, এর জন্য কিন্তু মানে কাজটা করতে পারিনি। তো এখনই কিন্তু সে কাজটা করে ফেলছি। আর কালকে যে জামা কাপড়গুলো ছিল মেয়ের, সেগুলো কিন্তু কেচে শুকাতে দিচ্ছি। আর সকালবেলায় কাজকর্ম করতে তো খুব ভালোই লাগে, কারণ রোদটা বেশি থাকে না। সকালে কাজকর্ম সেরে রাখলে না সারাদিন মনে রিল্যাক্স ফিল হয়, এমন মনে হয়। আর কালকে তো ফোন এনেছি, তোমরা তো দেখতেই পেলে। সত্যি এতটাই খুশি হয়েছি, প্রথমে তো আমি সারপ্রাইজই হয়ে গেছিলাম। প্রথমে একটু খারাপ লাগছিল, ওরকমভাবে আমার সাথে প্রাঙ্ক করেছিল এর জন্য। তো গাইস, সকালবেলায় আমি তোমাদের কিছু দেখাতে পেরেছিলাম যে মানে কাজকর্ম করছিলাম। তো আজকে সারাটা দিয়ে মানে ফোনের উপর দখল গেছে, মানে নতুন ফোন তো সব ইমেল, তারপরে মানে সব কিছু ফেসবুক, ইউটিউব সব কিছু এই ফোনে আনা হয়েছে। ফটো অনেক কিছু করা হয়েছে। আচ্ছা সারাদিন মানে ভাই সব কাজ করেছে জন্য আছে কোনো মানে সারাদিন আমি কোনো একটা ভিডিও বানাতে পারিনি। তো এখন সন্ধ্যা মানে এখনও লাগেনি, তো সন্ধ্যা লাগছে, তো তোমাদের সামনে এখন আসতে পারলাম। আর ফোনটায় চার্জও ছিল না, সারাদিন কাজকর্ম করা হয়েছে ফোনের উপরে। তারপরে আবার মানে ভিডিও এডিট করে পোস্ট করা হয়েছে, সেজন্য আরও মানে ফোনই ধরতেই পারিনি আজকে। তো এখন ধরলাম। তো যাই হোক গাইস, এখন মানে মেহু আর মেহুর মামা গেছে একটু দোকানে, আর এনেছে মাংস, তো সেটা পরিষ্কার করে রান্না করতে হবে। তো যাই হোক, তোমার ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, মানে সাইডের গ্রামে বাজার ছিল, সেখান থেকে কিন্তু ভাজিয়ে এনেছে। তো সেটাই কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর আমার মেহুকে দেখেছো, ওকেও একটা ধরিয়ে দিয়েছি, ও কিন্তু সেটা মুখে দিচ্ছে, মানে মুখেই দিচ্ছে, খাচ্ছে তো না, ওই মুখে দিচ্ছে আর বের করছে, মানে এরকম করে খেলছে। তো ও তো ওর খাবার ওর পছন্দ না, এগুলোর পছন্দ। তো গাইস, কুলারটা মানে জলের কুলার, তো জলটা মানে প্রতিদিন চেঞ্জ করা হয় না, সে একই জলের মধ্যে জলটা দিতে দিতে না জলটা পুরো আয়রন হয়ে গেছে। আর যখনই চলে তখন এতটা বাজে একটা মানে স্মেল দেয়, এর জন্য এখন সব পুরো জলটা পুরো এখন বের করা হবে। আর বিকালে হয়েছে হালকা একটু বৃষ্টির, এতটাই গরম পড়েছে, মানে মারাত্মক লেভেলের গরম পড়েছে, মানে বিকালে হালকা একটু বৃষ্টি দিয়ে। আর মেহু এখন কি, ওর মামা কাজ করছে, আর মামার কোলে এখন মেহুর যেতে হবে। এই যে দেখো, যখন কেউ দেখে কাজ করে তখন তার কোলে যেতে হয়। এটা সব বাচ্চাদের ধরন, মানে সব, শুধু আমার মেহু না, সবারই। তো তখন তো দেখতে পেলে ভাই কুলারটা সাফ করছিল, তো ভাইয়ের কাছে মেহুকে রেখে আমি কিন্তু চলে আসলাম রান্না করতে। তো আজকে বাজার ছিল, সেখান থেকে কিন্তু চিকেন এনেছে, সেটাই রান্না করছি। আর আজকে কিন্তু মেহুর জন্য করব হোমমেড সেরিলাক্স। তো চিড়ে আর হচ্ছে এই চানা, মানে কি বলে, ও ছোলা, আর আমন্ড, কাজু, আর হচ্ছে আখরোট। তো আমি না একটা ভুল করে ফেলেছি, মানে প্রথমে না আমি চিড়েটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে না আমি মানে রোদে শুকাতে দিয়েছি, কিন্তু একদমই শোকাচ্ছিল না, আর কেমন ভেজা ভেজা মানে ভাবটা ছিল। তারপরে না মানে যখনই মানে সে তাওয়াতে দিয়ে ভাজছিলাম, সে ভেজা ভেজা ভাবটা কিন্তু সরছিল না। তারপরে আর কি করব গাইস, ওই চিড়েটা বাদ দিয়ে সব মানে চানাগুলো, বাদামগুলো আলাদা করে তারপরে কিন্তু মানে দোকান থেকে আবার কিন্তু চিড়েটা আনতে হয়েছে। তো সেইটাই কিন্তু এখন আমি ভেজে নিয়েছি, মানে 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু আমি ভেজেছি। সব কিছু কিন্তু পুরো মুচমুচে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন উঠিয়ে নিয়েছি। তো আর মেহুর জন্য কিন্তু করেছিলাম রুটি, একটা রুটি করেছিলাম। তো ও সেই রুটিটা ম্যাশ করে নিচ্ছে, আর রাতে কিন্তু ওকে রুটিই খাবো। আর এখন কিন্তু গাইস অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আমি কিন্তু রান্না করতে এসেছি আজকে অনেকটাই রাত করে। পৌনে 9টার সময় আজকে আমি রান্না করতে এসেছি, মানে ভাইয়েরও কাজটা করতে করতে লেট হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল না। আর এদিকে কিন্তু আমার মানে মানে আটা বলছে, রুটিটা কিন্তু পুরো ম্যাশ করা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু হালকা একটু গরম জল দিয়ে গুলিয়ে তার মধ্যে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর ওকে না মানে এই রুটিটা খাওয়ালে ভালোই হয়, মানে সকালবেলার পটিটা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায়। সুজিটাও খাওয়ালে আমি দেখছি, মানে এইসব খাওয়াচ্ছি তো ওর পটিটা কিন্তু ঠিকঠাক হচ্ছে, কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। আর অনেক অন্য রকম হোমমেড সিলেক্স বানাবো। তো কালকে তো মানে আজকে এটা বানাবো না, মানে এটাকে শুধু ড্রাই রোস্ট করে রেখেছি, এটা কালকে বানাবো। আর এখন কিন্তু মেহুকে চলে আসলাম খাওয়াতে। আর খাওয়াতে গেলে তো খুব কান্নাকাটি, কত কিছুই তো করে, তোমরা তো সবাই জানোই। ওই সেই কান্নাকাটি পা দাপা দেবে। আজকে একটু কান্না করা একটু বেশি কারণ হচ্ছে, কারণ ওর না খুবই ঘুম পেয়ে গেছিলো, কারণ ও এই সময় ঘুমিয়ে পড়ে। আর আজকে আমারও একটু লেট হয়ে গেছে, না আমারই ভুল ছিল। আমি যদি প্রথমে রুটিটা বানিয়ে মানে খাইয়ে দিতাম 7টা 8টার সময়, তাহলে না খুব ভালো হতো।
তা আমিও মানে সেরকম ধ্যান দিইনি। তারপরে হঠাৎ করে আমি রুটিটা বানিয়ে এখন কিন্তু 9:10 কি 15 এরকম মানে সামথিং বাজে। তো এখন কিন্তু চলে আসলাম ওকে রুটিটা খাওয়ার, তো কান্না তো করবেই। আর আমরা খেয়েছি জানো কটায়? আমরা কিন্তু খেয়েছি 10:30 কি 11টার সময় এরকম হবে। তো এই সময় কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এইদিকে কিন্তু মানে খেয়ে দিয়ে নেবো। আর এইদিকে দেখবে একটা জিনিস, মিহু দেখো কী করে ঘুমাচ্ছে। ওর ঘুমানোর কায়দা দেখে আমরা সবাই হাসি, ওর এরকমই ঘুমায়।